এবার একটু বালাসনের ছবিটা দেখাই। এই মুহূর্তে ভয়াল রূপ নিয়েছে বালাসন। জলের তোড়ে ভেঙে গিয়েছে ব্রিজ, ধসে গিয়েছে নদী পার লাগোয়া বাড়ি। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ রয়েছে। আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয়রা। দেখুন যে ছবি দেখাচ্ছি, রীতিমতো ভয়ঙ্কর ছবি। ব্রিজের অবস্থা দেখুন, জলের তোড়ে ভেঙে গিয়েছে ব্রিজ। নদী পার লাগোয়া বাড়ি দেখুন, একেবারে যেন তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে নদী পার লাগোয়া বাড়ি। কিভাবে ভেঙে পড়ছে দেখুন। আর তারই সঙ্গে ভয়াল রূপ নিয়েছে নদীগুলো। বালাসনের ভয়াল রূপ, ব্রিজ ভেঙে যাচ্ছে, নদী পার লাগোয়া বাড়ি একেবারে খড়কুটোর মতো যেন ভেঙে যাচ্ছে। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ। আশ্রয় চাই, সে আশ্রয়ের খোঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই যদি এইরকম অবস্থা হয় তাহলে কোথায় যাবেন যারা সেখানে বসবাস করেন? যতটা সম্ভব যা কিছু গুছিয়ে নেওয়া যায় সে সবকিছু গুছিয়ে নতুন আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি অবস্থা এখন সেখানের? যারা ঘর ছাড়ছেন তারা কোথায় যাবেন, কি ভাবছেন? দেখো, সময় যত গড়াচ্ছে তারপরেও কিন্তু নদীর ভয়াল রূপ কোনোভাবেই কিন্তু কম হচ্ছে না। আর অন্যদিকে মেঘের অবস্থা যদি দেখো, কালো ঘনিয়ে আসছে মেঘ, আরও কিন্তু বিপদ বাড়াচ্ছে। এবং যে ছবি তুমি সকাল থেকে দেখছিলে, যে ভয়াল রূপ এই বালাসনের, যার জেরে প্রায় 3টি বাড়ি ইতিমধ্যে প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে নদীর জলে, এবং প্রায় বেশ কয়েকটি যে হোমস্টে তাও কিন্তু প্রায় নদীর জলে চলে গিয়েছে। আর এই নদীর তীরবর্তী এলাকায় বাসিন্দারা তারা কিন্তু একবারে আশ্রয়ের খোঁজে নিরাপদ স্থানে ইতিমধ্যে যাচ্ছেন। বেশ কিছু মানুষ, ইতিমধ্যে 30টির মতো পরিবার কিন্তু নিরাপদ স্থান পাশেই রয়েছে কমিউনিটি হল, সেখানে যাচ্ছেন। এবং তোমাকে যদি আমি ছবিটা বলি, তুমি দেখো এখন পুরোপুরি কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে এই এলাকাটা, যাতে কোনোভাবে যেন নতুন করে বিপদ তৈরি না হয়। এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে, যাতে নতুন করে কোনো বিপদ না তৈরি হয়ে যায়। এবং তুমি দেখছো যে যেসব পরিবারগুলি যারা কিন্তু ঘটনাস্থলে ছিলেন তারাও কিন্তু এখান থেকে আশ্রয়ের খোঁজে নিরাপদ স্থানে যাচ্ছে। ঘটনাস্থলে বিডিও তিনি রয়েছেন, প্রশাসনের জনপ্রতিনিধিরা রয়েছেন, তারাও কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করছেন যে সমস্ত মানুষ যারা এই নদী তীরবর্তী এলাকায় রয়েছেন তারা কিভাবে নতুন করে যাতে বিপদগ্রস্তভাবে না পড়েন সে বিষয়ে কথা বলা হচ্ছে। তুমি দেখছো যে ট্রাকে করে বাড়ির যে সমস্ত জিনিসপত্র তাও কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এক কথায় বলা চলে যে এই যে এলাকা, অর্থাৎ এই এলাকায় মানুষজন যে হারে প্রতিনিয়ত আসতো, একেবারে পর্যটকরা দিনের পর প্রতিদিন যে হারে আসতেন, সেটা কার্যত কিন্তু কিছুটা হলেও একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এবং এই বাড়তি অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম দার্জিলিংয়ের জেলা শাসক, শিলিগুড়ির মেয়র, তিনিও ঘটনাস্থলে আসেন এবং পুরো বিষয়টি তদারকি করেন। আগামীকাল মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসবেন বলে প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। তবে যে সমস্ত এলাকাগুলি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় বিকল্প কি পথ ব্যবহার করা যায় তা কিন্তু জেলা প্রশাসন একবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তা কিন্তু স্থান নির্ধারণ করা হচ্ছে। নতুন করে যদি বৃষ্টি না হয় তাতে কিন্তু দেখা যাবে যে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে নদীর যা ভয়াল রূপ তাতে কিন্তু আরও সময় লাগবে নদীর জল কমতে। আর নদীর জল কমলে কিছুটা হলেও আতঙ্ক কমবে এই এলাকার বাসিন্দাদের মধ্যে। সকাল থেকে আমরা ছবিটা দেখছিলাম যে প্রায় বাড়ির পর বাড়ি তারা কিন্তু তাদের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। কার্যত চোখে জল এবং আতঙ্কে, চোখে মুখে আতঙ্ক নিয়ে তারা কিন্তু ফিরছেন। একেবারেই তো চোখের জল, আতঙ্ক, এটাই তো স্বাভাবিক। কি বলছেন স্থানীয়রা, শোনাবো তাদের বক্তব্য। क्षति तो बहुत हुआ है, लेकिन ये नदी जो ऊपर से आया तो हम लोग का जो दुधिया का जो एरिया बस्ती का नाम है तोरवा, अपेटा, दमपेटा, रायगांव, मिडल दुधिया, लोअर दुधिया और फुलेटी तक ये नदी ने पूरा अभी तरस मचाया है। लेकिन ऊपर से बहुत होम स्टे जो जितना भी पशु प्राणी था वो लोग भी सब नदी से रात को पूरा बगा। हम लोग तो पूरा सारा रात पूरा दुधिया का जितना भी लोग है वो सारा रात हम लोग खड़ा है, नदी को देख रहा है कि अभी भी आदमी पूरा भाग रहा है, अभी तरस है, पूरा डर है, तो हम लोग यहाँ जीने मुश्किल हो गया। अभी যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে পুলিশ প্রশাসন, পুলিশ সুপার, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই।
काफी तेज बारिश हो रही थी, इस कारण से काफी जगह जो रास्ता का प्रभाव हुआ है, बहुत जगह ब्लॉकेड हुआ है। तो इस कारण से आई जस्ट वांटेड टू गिव सम एडवाइजरी टू कॉमन पीपल एंड जो होटल वाले लोग हैं यहाँ पे, उनको टूरिस्ट जो है उनके लिए एडवाइजरी जारी करना चाह रहे थे। टाइम पे हर 2-3 घंटे पे अपने फेसबुक पेज, हमारे सोशल मीडिया पेज है, वहाँ पे अपडेट करते रहेंगे हम लोग, वहाँ से जानकारी आप ले सकते हैं। अभी जो है हमारा जो मेन रोहिणी रोड है, उस पे 2-3 जगह है, विसिलखोला, दिलाराम, इन जगहों पे लैंडस्लाइड हुआ है एंड क्लियर करने के प्रोसेस में है। और टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में, वो वहीं पर रहें, सेफली रहें। द रास्ता गेट्स क्लियर, हम लोग डेफिनेटली आपको बताएंगे, टैक्सी सिंडिकेट्स के माध्यम से, हमारे सोशल मीडिया के माध्यम से बताएंगे आप लोगों को। টানা বৃষ্টি, জল বাড়ছে নদীগুলোতে, একের পর এক ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হোমস্টে ভেঙে যাচ্ছে। আর এবার দেখুন, একটু দেখাই আপনাদের জলদাপাড়ার ছবি। জলের তোড়ে ভাঙলো হলং নদীর ব্রিজ। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার হলং নদীর ব্রিজ, সেই ব্রিজ ভেঙে গেল। শীশামারা নদীর জল ঢুকেছে জলদাপাড়ার বাজারে, তাতে রীতিমতো ভয়াবহ অবস্থা। দেখুন কি অবস্থা, জলের তোড়ে ভেঙে গেল হলং নদীর সেতু। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার সেতু হচ্ছে এই সেতু, সেই সেতুই এখন জলের তলায়। আর এবার দেখাই আলিপুরদুয়ারের ছবি। শীশামারা নদীর বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি। আলিপুরদুয়ারে শীশামারা নদীর বাঁধ ভেঙে প্লাবন, ভাসছে নেপালি বস্তি, নতুন পাড়া, জলদাপাড়া বাজার। ভয়াবহ সেই অবস্থা, কিভাবে ফুসছে দেখুন নদীগুলো। এটা দেখছেন শীশামারা নদীর ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, যে ভয়াল রূপ এই মুহূর্তে শীশামারার, তাতে বলাটাই স্বাভাবিক যে এই দুর্যোগ কোথায় গিয়ে শেষ হবে। ইতিমধ্যেই নেপালি বস্তি, নতুন পাড়া, জলদাপাড়ার বিভিন্ন জায়গা কিন্তু জলের তলায়। কি অবস্থা সব মিলিয়ে? দেখো অনিন্দিতা, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। তার কারণ হচ্ছে যে তুমি একটু আগে বললে যে হলং নদীর যে সেতু, সেটা ভেঙে গেছে, অর্থাৎ জলদাপাড়া টুরিস্ট লজ সহ ওই জলদাপাড়া বনাঞ্চলে যাওয়ার যে রাস্তা, সেই সেতু ভেঙে গেছে। ওইদিকে শীশামারা নদীর বাঁধ ভেঙে কিন্তু নেপালি বস্তি, তারপর জলদাপাড়া বাজার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এই যে ভয়ঙ্কর যে অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু কার্যত নিয়ে এসছে এই এলাকায় হচ্ছে তোরসা নদী। ভুটান থেকে আসা তোরসা নদীর জলে কিন্তু বিভিন্ন এলাকার এইরকম পরিস্থিতি হয়েছে। এবং জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া বিভিন্ন এলাকায় যে সমস্ত হোমস্টে, টুরিস্ট লজ এই সমস্ত রয়েছে, তাতে প্রায় শতাধিক পর্যটক এখন পর্যন্ত আটকে রয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, তারা কিন্তু বিভিন্ন এলাকায় নেমেছেন, তারা উদ্ধার কাজ চালাচ্ছেন এবং পর্যটকদেরও কি করে বের করে আনা যায় সেটাও ভাবা হচ্ছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় কিন্তু প্রায় জেলাতে কয়েক হাজার মানুষ কিন্তু জলবন্দী হয়ে রয়েছে। প্রশাসন সমস্ত বিষয়টির উপর অত্যন্ত সতর্কভাবে দৃষ্টি রাখছে। বিভিন্ন জায়গায় প্রশাসনিক কর্তারা ভিজিট করছে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন বন্যজন্তুদের ভাসমান যে ছবি, সেটাও বিভিন্ন এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর, ভয়াবহ। এবং এই মুহূর্তে ভুটানে বৃষ্টিপাত কি হয়, ভুটানে বৃষ্টি না থামলে কিন্তু পরিস্থিতি আরও অবনতি হবে এবং সেই দিকেই, ভুটানের বৃষ্টির দিকেই এখন তাকিয়ে রয়েছে বাংলার এই এলাকার মানুষেরা। অনিন্দিতা, একেবারেই ধন্যবাদ তোমায়।